গুড মর্নিং। সকাল হতেই আমরা প্ল্যান করেছি আজকে এই সব কিছু পরিষ্কার করার। এই যে এইখানে ওই যে র্যাকগুলো আছে সব কিছু পরিষ্কার করবে। আমি কিছু করব না, আজকে আমি শুয়ে থাকবো, তুমি করবে। আচ্ছা, আমি পরিষ্কার করব। আচ্ছা ঠিক আছে, কিছু তো করার তো নাই এখন। হ্যাঁ না, আমি একা কি করে করতে পারবো? তুমি না হেল্প করলে তোমাকে হেল্প করতে হবে। হেল্প করবে কি না বলো? আমি এগোবো। এগুলা কি কথা বলা হচ্ছে গা? আমি এগোবো মানে কি এগোবো? কি চকলেট এনেছো বলো তো? কি কিছু মানে মাথা মুন্ডু কিছু পাচ্ছি না। এটা হচ্ছে ললিপপ। ললিপপ কি কামড়ে কামড়ে খাওয়া হয়? ললিপপ চেটে চেটে খাওয়া হয়। ললিপপ নয় কি এটাকে কি বলে? আমার ডেয়ারি মিল্ক শুধু আনতে হোক, ঠিক আছে, এরপর ডেয়ারি মিল্কই আনবো। এটা ডেয়ারি মিল্কেরই চকলেট। ঠিক আছে, আমি কি বলছি, আর দেরি করছো কেন? শুরু করো, উঠে পড়ো। দেখছি তো। আরে উঠো তুমি, রেডি। আজকে ভালো করে পুজো আসছে, তারপরে বাবুর আজকে দেখো। এখন যদি না করো তাহলে মনে আছে তো বিকাল 3টের কথা, তাহলে ক্যান্সেল কিন্তু আজকে। তখন আমি বলবো তোমাকে তুমি একা চলে যাও। ঠিক আছে, আমাকে সাইকেলটা দিয়ে দিবে, আমি চলে রাস্তাই জানো না তুমি কোথায় যেতে হবে। জানি না। হ্যাঁ, ঘোড়ার ডিম জানো তুমি। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কাজ কত দূর? আমাদের কাজ কত দূর গো? তো শেষ পর্যায়ে। তো এই যে সুন্দর করে সাজানো হলো র্যাকটা। আর এই তো সিঁড়িটা আছে, কিচ্ছু করার নেই, এটাকে তো লড়ানো যাবে না, কারণ উপরে যাওয়ার রাস্তা এটা। উপরে মানে ওই স্বর্গে যাওয়ার রাস্তা নয়, উপরে ছাদে যাওয়ার রাস্তা। আর এতগুলো বেরোলো, এই খবর কাগজগুলো আছে, খবর কাগজগুলোকে গুটিয়ে রাখতে হবে। সাজানোটা দারুণ হয়েছে, উপরে এটা দেখুন। উপরেটা সাজানো হয়েছে না? দেখি দেখাই আপনাদের উপরটা কেমন সুন্দর হয়েছে দেখুন। সুন্দর করে সাজিয়েছে সাক্ষী। আমি পরিষ্কার করে করে দিয়েছি নাকি? আর এখন সে হেলমেট পরিষ্কার করছে, হেলমেট নাকি? আর এইদিকে সব রাখা হচ্ছে, অনেক কিছুই গুছিয়ে রাখবো আজকে চেষ্টা করছি। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, কাজ চলছে পুরো দমে। বাবুকে বিকালবেলা নিয়ে যেতে হবে। আজকে কোথায় যাবো বিকালবেলা? বাবা, পার্লারে যাবে আজকে। তার মুখটা কি এরকম থাকবে? হ্যাঁ, হেলমেটটা থাকবে, হেলমেটটা তো জামাইকে দিয়ে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, থাক। আর সেখানটা কি দেবে দেখো, রাখতে হবে কি কি দেখে নাও। ব্রাশটা নিচে রাখো, নিচেরটাতে। হ্যাঁ আচ্ছা, এবার আরে পলিথিনগুলো দেখো, এই যে পলিথিনগুলো দেখো, কোনো জিনিস ফেলবে না, সব জিনিস গুটিয়ে রাখতে হবে, কারণ সবাই। হ্যাঁ, সেগুলো রাখো। এটা গীতা বিধান রেস্টুরেন্টের কার্ড। না, কার্ডগুলো রাখার দরকার আছে, বুঝতে পারলে তো? কারণ দাঁড়াও, তুমি মুছে নাও কার্ডগুলো। এমনি কার্ডগুলো রাখো, কার্ডগুলো রাখলে কি বলো তো, যেখানে যেখানে ভিডিও করতে। কই গামছাটা তোমার কাছে আছে? ভিডিও করতে এই তাদের কার্ডটা নিয়ে এসে রাখি আর কি। পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলছেন তো, গ্রামের ঘর যতই পরিষ্কার রাখা হোক, বিভিন্ন রকম। হ্যাঁ, কিছু করার নেই, মাটির ঘর। তবুও আমরা চেষ্টা। এই পলিথিনের ব্যাগগুলো খুব ভালো, এবং গুটিয়ে রাখো, সুন্দর করে গুটিয়ে রাখো, ভালো করে পরিষ্কার করে সব কিছু রাখো। আজকে কিন্তু এই পরিষ্কার করার ক্রেডিট 100% তোমার নয়, 70% তোমার, 30% আমার, নাকি? না, হ্যাঁ ঠিক কথা। আজকে নিরামিষ রান্না হবে। সল্লা ভাজা আর ঢেঁড়স দিয়ে উই ছাতু ফুটেছিল বাড়িতে, এই উই ছাতু দিয়ে আমচু দিয়ে টক করবো। এটা এক ধরনের ছাতু, যেটা সচরাচর মাটিতেই হয় নাকি মা? হ্যাঁ, মাটিতে হয়, আমার ঘরে পেছনে হয়েছিল, ওই মাটিতে হয়। আর এই যে উচ্ছা আমাদের গাছেই হয়েছিল। আর এই উচ্ছাটা হয়েছিল এই যে রান্নাঘরের চালের ওপর। সাক্ষী উঠে তুলেছে, পেড়েছে নাকি মা? হ্যাঁ হ্যাঁ। এবার ঢেঁড়স দিয়ে ওই ছাতু টক করবে নাকি? হ্যাঁ, আমচু দিয়ে। আর কি হবে? আর এইগুলো দুটো ভেজে ফেলবো, না হলে বরবটি। মোচা যে কেটেছিলে? ও না, ও মোচা। আমি না মা এইটাকে মোচা ভেবেছিলাম গো। না না, সেটা ছাতু। ও, বাবা কালকে বরবটি এনেছে নাকি? বরবটি এনেছে, ঢেঁড়স এনেছে, তারপরে পটল, শসা, টমেটো, অনেক কিছু বাজার করেছে বাবা তাহলে কালকে। বাজার ছিল না, শরীরে ছিল সব, কালকে হাটবার গেল। তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে সাকিকে আসতে বল রান্না করে। আমার সবজি কাটা হয়ে গেলো, ভাতে চাল ঢেলে দিয়েছি, মশলা করতে হবে।
আচ্ছা ঠিক আছে, হয়ে এসছে, আমাদেরও কাজ হয়ে এসছে, আমি করে পাঠিয়েছি বুঝলে তোমার। এই যে মুড়ি এসছে, মুড়ি আজকে বা মুড়ির চাল নিয়ে এসে, চেয়ার একটা দাও, চেয়ারের উপরে রাখো বাবা। এই ভিজা কাপড় আছে মনে হয়, সেটা দাও। আরে জোর ফুলে গেছে নাকি মুড়ি? মাঝারি হয়েছে তো, ভালো হয়েছে তো মোটামুটি, ভালো হয়েছে। বাস, মুড়ি চলে এলো বাড়ি। কেমন হয়েছে বাবা ছাতুর টক? টক দারুণ হয়েছে, কিন্তু আমাকে ঠিক টক হয়েছে বলে মনে হয়। টক কম খাই না। আচ্ছা, মুড়িগুলো গরম আছে এখনো একদম। গরম মুড়ি ঢুকানো হয়েছে। মা ভাজনি তো? ছাতু হুম। ভাজা কই অল্প, সেই এতগুলো মানে অতটুকু হয়ে গেছে। হ্যাঁ বসবো। কেমন হয়েছে মা দেখো তো, বাবা তো বলছে টক হয়েছে বেশি। আমি টক খাবো আগে। টক না খাও, একটু টেস্ট করো। ঠিক আছে, হুম, এরকম টক না হলে ছাতু ভালো হয়। ও বাবাকে, ঠিক আছে। ও বাবাকে একটু টক বেশি। একটু টক না লাগলে ভালো লাগবে না। একদম একদম। না না, তো যাই হোক, ছাতুর হয়েছে টক, আর খেতে হবে। আমারও খিদা পেয়েছে ভীষণ, কারণ আমার ম্যাডামকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা হোক, টেবিলের জায়গা খালি পড়ে আছে আমার জন্য, খাওয়া দাওয়াটা। হ্যাঁ, গ্লাস তো আছে সেখানে। হ্যাঁ আরে থাক, সেগুলোই হয়ে যাবে। হ্যাঁ না রে, দিয়ে দাও, সেটাই হয়ে যাবে, তোমাকে আর নিয়ে আসতে হবে না। আরে ঠিক আছে, কে হয়ে যাবে, পরিষ্কার অপরিষ্কার সব পেটে গিয়ে ঠিক হয়ে যাবে। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। সাকি এখানে কি করা শুরু করেছ? রাত হয়ে গেছে, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। ও মা, এখানে রক্ত পড়েছে কেন গো? কি হয়েছে এখানে? রক্ত না, ইচ্ছার বীজ। হ্যাঁ, ইচ্ছার বীজ। তুমি এমন করেছো, কেউ এলে হঠাৎ কি ভাববে বলো তো? এখানে রক্ত বেরিয়েছে কার? মানে হাত টাত কেটে বা কিছু হয়ে রক্ত বেরিয়েছে দেখো। এই যে উচ্চটা কালকে সাকি চালের ওপর উঠেছে, পেড়েছিল। সেইটা পেকে গেছিল না, হুম, ওর বিচিগুলো ধরেছি, আবার তুললে হবে গাছ। আচ্ছা। ও মা, কালকে যে এটা এনেছি দেখেছ? দেখো মা, কালকে যে এই গন্ধরাজ লেবুটা এনেছি দেখেছ? দেখো বার করো লেবুটা। মানে সত্যি বলছি মা, লেবুটার যে সেন্ট না। কানাইতে একটা এরকম লেবু দিয়েছিল, এই সেন্টটা ভালো। কবে গো? এটা এটা কি টক রান্না করবে না কি করবে এটা? টক ছাড়া আর কি হবে? না ভাতে খাবে? ভাতেও খাওয়া যাবে। ভাতেও খাওয়া যাবে। আচ্ছা, এ না কি সয়াবিন দিয়ে আলুর তরকারি, আর ইয়ে দিয়ে নাকি তোমার পটল দিয়ে। কি মনটা এরকম ঘুমরা কেন আজকে? কি কি আজকে তো বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে আজকে তোমার চুলটা আজকে প্রচুর সিল্কি সিল্কি লাগছে, কি ব্যাপার গো? হ্যাঁ হ্যাঁ, চুলে স্পা করা হয়েছে, খুশিটা দেখো। আমাদের এরেন্দাতে নতুন একটা পার্লার হলো, একজন দিদি করলো, আর সেই দিদিটা প্রায় 6 বছর ধরে পার্লারে কাজ করছে, তো অনেক এক্সপিরিয়েন্সড। তোমার কেমন লাগলো ওখানে কাজ করে? হুম, ভালো লাগলো সত্যি। যে এখন তরকারি রান্না হবে, বাটনা করা শেষ? না, নুন দিতে হবে না, এমনি সিদ্ধ হবে জলে। তারপরে অল্প ছেঁকে তাকে ভাজতে হবে, এগুলো ভাজতে হবে, দিয়ে তারপরে আর মা বসে পড়ছে আটা নিয়ে। ও মা, এগুলা উচ্ছার এগুলা পরিষ্কার করে দিলে না এখান থেকে একটা কিছু দিয়ে? বুঝলে, পাতা দিয়ে দেবো। এই লাতা দিলে একটু ইয়ে করে দাও, এতে লেগে যাবে। না, আমি এখানে কিচ্ছু হবে না, সেই তোমরা সে কাগজ আছে, সেখান থেকে কাগজ বা পলিথিন একটা বিছিয়ে দাও। এটা নোংরা হয়ে যাবে, আটা যে করো সেটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ, এটা বিছিয়ে দাও। দেরি আছে, যখন করবো তখন এখন দেরি আছে। দেরি আছে? আর কি তোমার কি সোয়াবিন সিদ্ধ হলো না, হলো না? হয়ে গেছে? হ্যালো, ধনে পাতা আনতে হবে জানো না? এই তো এখন ধনেপাতার দাম প্রচুর প্রচুর। দাম এখন, মানে এই সব তরকারিগুলো রান্না করায় তো ধনে এটাও দিলে ধনে পাতা। হ্যাঁ বাবা, এটা ঢাকা তখন এটা ভাজা হোক, তারপর তখন তুলতে হবে। ভালো করে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে হাতে চিপে দিলে বেরিয়ে যাবে। আমি হাতে ছেড়ে দিই।
এবার এগরা গেলে থাকি মনে করাবে তো একটা লাইটার আনতে হবে, গ্যাস লাইটার। এই লাইটারটা ইয়ে হয়ে গেছে। আর প্রতিদিন গ্যাসের উপরে বিভিন্ন রকম কাজ হওয়ার জন্য আর এই বৃষ্টি কাদার জন্য চারদিকটা না অগোছালো লাগছে। মা, তুমি এই আটা সমস্ত আইটেম নিয়ে বসে পড়লে, কিন্তু কি আটা মাখাচ্ছ না, কি ব্যাপার? আমি আটা মাখিয়ে রেখে দিয়েছি। কি বলো গো? ও আজকে আটা যে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছ, এই আটা আজকে রুটি একদম একদম ঠিক বলেছো একদম। এই দিয়ে সাকি কি ইয়ে ভেজে নেবে নাকি আগে? আমার ঘরে মা সাকি আসার পর থেকে তেল খরচাটা কতটা বেড়েছে গো। তাকাচ্ছে দেখো সাকি, রেগে একদম তাকাচ্ছে। না সাকি কম তেল দিয়েছে, তেল সেরকম বেশি নেই। তোমার তো রেগে তাকানোর কোনো ব্যাপার নেই, বুঝতে পারলে তো। টমেটো বাবা এনেছে নাকি? টমেটো তো ছিল না আমার বাড়িতে, কালকে বাজার থেকে বাবা এনেছে। আস্তে ঠিক রাখবে গায়ে। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু ঠিক রাখবে না বলে সেদিনকে ঠিকে কপাল টপালে দাগ করে নিয়েছে তেল ঠিক রে। লাল লাল তো হয়ে গেল গো একদম। ও বেশ সুন্দর লাগছে। আলুগুলো ভাজার পরে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর তাহলে তরকারি তুমি রান্না করবে নাকি? হ্যাঁ, বাহ কেমন ঝুল টুল গিয়ে পাল্লা ঠিকঠাক করে এলে এরকম মুখ টুক ভালো থাকবে না, তাও মুখ যেন গোমরা। কার মুখ গোমরা? তোমার মুখ গোমরা। মা আসছে, তার ছেলেমেয়েরা এরকম গুমরা মুখ হয়ে থাকলে চলবে? এই ছোট সয়াবিনটা আমার খুব পছন্দের। তোমার ছোট সয়াবিনটা পছন্দের না বড় সয়াবিনটা? এবার কি সয়াবিনটা কি করবে? এই যে সয়াবিনকে হাতে চিপে জল বের করেছ? সয়াবিনটাকে ভেজে নিলাম, বের করছি। সুন্দর লাল লাল হয়েছে কিন্তু। দেখা যাক তুমি সয়াবিন আলু পটল দিয়ে তরকারিটা কেমন রান্না করো। আর অনেকে ভাবছেন যে ওড়নাটা এরকম মাথায় দিয়েছে কেন, কারণ যেহেতু হেয়ার স্পা করে এসছে, চুলের কি ট্রিটমেন্ট করে এসছে, এবার রান্না করছে তো তেলের এটা যাতে চুলে না যায়, তার জন্য আমি বললাম ওড়নাটাকে এরকম করে নিতে। তেল দিলাম। না কম তো তেল, বেশি তেল দেওয়া যাবে না। হ্যাঁ জিরা একটু ফোড়ন দিলে ভালো হতো। জিরা বেটে দিয়েছে মা? না একটু দিলে ভালো হতো। দিলে ভালো হতো। জিরা শেষ হয়েছে নাকি মা? জিরা ফটফট করে ফাটবে। এবার কি দিবে? আদা দিব। দেখো 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 কেমন রান্না করছে, দেখো রাঁধুনি কত দূরে রান্না করছে দেখো।
দেখাই, পিছিয়ে দেখাচ্ছি কত দূরে থেকে রাঁধুনি রান্না করছে। এইটাই দিলেই তো মা, আদাটা দিলেই না কড়াই যে তেল দেওয়া হয় সব তেল ঠিকরে চলে যায়। এরকম কি আছে বলতো? জানি না। জলের আর ওটা একটু হয়ে গেলে তারপর টমেটো দিয়ে এখন লবণ দিয়ে দিয়ে তেলটা ঠিক কমে যাবে। ঠিক কথা একদম, এটা একটা গ্রামীণ নুস্কা। ঠিক রাখছে না আদাটা, এই জন্য টমেটোটা দিয়ে দিচ্ছে। নুন দিতে বললো না? দেখি একটু পরিমাণ মতন দিব না কম দিব? পরিমাণ মতন দিয়ে দাও। আমরা রান্না বান্নাতে কিন্তু একদম মোটা নুনটা খাই, যেটা কি বলে এটাকে এখনো মানে পিউরিফাই করা হয়নি। আঞ্জাটা করা যাবে জানো। আর সরু নুনটা দিলে না, গ্রামের দিকে সবাই রান্নাতে এই নুনটাই খায়। এবার এতে হয়তো বড় নুন খায় আর ছোট নুনটা খায়, কিন্তু রান্নাতে এই নুনটাই খায়। আসলে আসছে না কি বাবা? আসছে না? আয় রে গুনগুনু, আয় চলে আয়, উঠে পড়েছে দেখো, উঠে পড়েছে। আয় আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, আয় 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 হো, আয় হো, আয় আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, গোয়াল থেকে বেরিয়ে চলে আয়, চলে আয়, চলে আয়। আয় দেখো চলে আসছে, কি কথা শুনে বলো, হ্যাঁ চলে এসছে। কি করছে, কি 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 যত পিছাবো তত দৌড়ে আসবে। কি বুড়ু 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 কে বুড়ু 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 বুড়ু, তার মা চেটে কেমন করে দিয়েছে তার গাটা। হলুদ দিলাম। না রুটির সঙ্গে তো লঙ্কা বেশি না হলেও চলবে, তবে লঙ্কা গুঁড়াটা বেশি একটা ঝাল নাই, কম করে দাও একটু বাস। কি গো তরকারিতে জল দিয়ে দিলে নাকি? আবার এটা আর এই লঙ্কা গুঁড়ো আর হলুদটা একটু গন্ধটা মরবে না। আচ্ছা, আর যে গন্ধটা থাকে সেটা একটু কমে যাবে বলা। তুমি তো রান্না একদম শিখে আছো গো। কেমন কান পেতে শুনছে দেখো। সাকি সাকি গো দেখবে আসো, কান পেতে পেতে কেমন দেখছে দেখো। হ্যাঁ ডাকছে ডাকছে ডাকছে, যা সেটা কিছু অনুভব করছে, বুঝতে পারলে তো। হ্যাঁ জিরা বাটা, জিরা বাটা, জিরা একটা তরকারিতে পড়লে তার একটা এটাই আলাদা হয় বলো, অ্যারোমাটাই আলাদা হয়, খুব সুন্দর লাগে। কি দিবে এবার? আলু, আলু পটল, এটাও দিয়ে দাও নাহলে মশলা ঢুকবে না। এই রুটি হলে মা, রুটির সঙ্গে তরকারি হলে সেই রাতের বেলা একটা বড় ঝামেলা বেঁধে যায় বলো। দুধ থাকলে রাতের বেলা দুধ রুটি, নুডলসটা নুডলসটা জল ঢেলে দিলাম।
কি গো, দুটো গ্যাস চালিয়ে দিচ্ছ, কি ব্যাপার? এদিকে রুটি হবে যে। আচ্ছা, তার জন্য তরকারি সেদিকে দিয়ে দিচ্ছ নাকি? আচ্ছা, একবারে তাড়াতাড়ি করে ফেলবে বলে নাকি? গ্যাসটা বন্ধ করে দাও। রুটি ভাজা শুরু করে দিলে নাকি? ও গরম লাগছে নাকি? রুটি তুমি কেমন করে ফুলাও দেখি। আমি তো রুটি ভাজলে সব রুটি একদম ফুটবলের মতো ফুলে। এতদিন ধরে খেয়ে আসছো তাহলে কেমন ফুলছে না? মানে এতদিন ধরে মানে আমি বুঝতে পারছি না। এই যে ভাজছি যে প্রত্যেকদিন। মানে এই কদিন তুমি ভাবছো নাকি? আমি জানবো কি করে, আমি না দেখলে? রেখে যা, আর কি আছে এত। মানে মায়ের মতো শিখে গেছো একদম। গ্যাসকে খালি দেবে না? বাবা শিখিয়ে দিয়েছে। বাবা শিখিয়ে দিয়েছে? বাহ, তুমি তো দারুণ শিখে গেছো। এই ছাঁদা হয়ে গেছে, আর ফুলবে না। হ্যাঁ, দারুণ ফুলেছে রুটি, দারুণ। তাহলে আজকে রাতে রুটি আর আলু পটল আর সোয়াবিনের তরকারি। বাইরে চলছে বৃষ্টি আর ঝিঝি পোকার ডাক, সঙ্গে মাঝে মাঝে ব্যাঙও ডাকছে। বন্যা হওয়ার সম্ভাবনা নাকি বাবা? আবহাওয়া দপ্তর তো বলছে তো ওয়েদার খারাপ হচ্ছে, মানে বর্তমানে আজকের ডেটে ওয়েদার ভীষণই খারাপ। কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি যে বৃষ্টি হচ্ছে, টুপটাপ টুপটাপ করছে, এদিকে ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, আর তারপরে কারেন্ট নেই। রাতে মনে হবে আজকে যেন একটা ভয়ঙ্কর রাতের মতো যাবে আর কি। সাক্ষীর কি ভয় লাগবে নাকি রাতে? হ্যাঁ সত্যি? উপর থেকে আসবে? উপর থেকে কেউ আসবে না। তো যাই হোক, আর আজকে রান্না করেছে সাক্ষী সয়াবিন আলু পটলের তরকারি। কেমন হয়েছে বাবা? মা, ও মা, তুমি চুপচাপ খেয়েছো, কোনো কথা কথা নেই কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া, তারপরে এই ঠান্ডায় শুয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।